দেখে দেখে কেটে গেল বেলা, বদলে যাচ্ছে দেখো খেলা। ঘুরে যায় রাজনীতি দান, জনগণ জানে সমাধান। ভালো লোকে হোকে বার পাল্লা, মানুষের বুকে দাঁড়ি পাল্লা। খুলে দাও হৃদয়ে জানলা, জিতবে এবার দাঁড়ি পাল্লা। গ্রামে গ্রামে চাচা চাচি খালু, বহু কানে তারা বেশ চালু। দেখে তারা কারা কি বা করছে, বুঝে শুনে ভোট দেবে বলছে। ভালো লোকে হোকে বার পাল্লা, মানুষের বুকে দাঁড়ি পাল্লা। এমন একটি সমৃদ্ধ সোনাগাজী দাগনভূঞা গড়ে তুলব, আমাদের এখানকার যুবকরা তার চাকরির জন্য বিদেশে ফাঁড়ি জমাতে হবে না। আমাদের যুবকদের কর্মসংস্থান এখানে হবে। আমাদের ইপিজেড, আমাদের পাওয়ার প্ল্যান্ট, এগুলোকে আরো কার্যকর করার মাধ্যমে এখানকার সকল ছাত্রদের, সবল যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আমি খোঁজ পেয়েছি যেসব লোক ঋণ খেলাপিতে আক্রান্ত, তাদের কেউ কেউ নাকি আপনাদের এলাকায় আছে। এটা কি সত্য? ওই যে 60% বলছিলাম প্রার্থীদের মধ্যে ঋণ খেলাপিতে আক্রান্ত, কয়দিন পর ব্যাংক লুটপাট করবে আর সালমান এফ রহমান হবে, তারা নাকি আপনাদের এলাকায় আছে। এটা কি সত্য? তাদের সিদ্ধান্ত আপনারাই নেবেন, আপনাদেরই দায়িত্ব। যারা ব্যাংক লুটপাট করবে আর ঋণ খেলাপিতে আক্রান্ত থাকবে, আমার আপনার নাগরিকদের টাকা লুটপাট করে পালায় যাওয়ার জন্য অন্য দেশের নাগরিকত্ব নেবে, তাদেরকে আমরা সমর্থন দিব? এটা আপনাদের সিদ্ধান্ত। আপনারা সিদ্ধান্ত নেবেন আপনার অঞ্চলকে কার হাতে তুলে দেবেন। সাধারণ মানুষের কাছে যাও, একটুও কি তুমি টের পাও? কার পাশা গেছে কার টেবিলে, খেলা যে চলছে কোন লেভেলে। ভালো লোকে হোকে বার পাল্লা, মানুষের বুকে দাঁড়ি পাল্লা। খুলে দাও হৃদয়ের জানলা, জিতবে এবার দাঁড়ি পাল্লা। দেখে দেখে কেটে গেল বেলা, বদলে যাচ্ছে দেখো খেলা। ঘুরে যায় রাজনীতি দান, জনগণ জানে সমাধান। ভালো লোকে হোকে বার পাল্লা, গড়বে স্বদেশ দাঁড়ি পাল্লা। খুলে দাও হৃদয়ের জানলা, বিকল্প শুধু দাঁড়ি পাল্লা। আল্লাহ তাআলা বলেছেন, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা। যদি তোমরা সঠিক ভূমিকা না রাখো তাহলে তোমরা আমি কঠিন শাস্তি দেব। ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদের উপর অন্যের শাসন চাপিয়ে দেব। তিনি 2012 সাল থেকে এই এলাকার মানুষের জন্য কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। সুতরাং আগামীর এমপি হবে ডাক্তার ফখরুদ্দিন মানিক, ঠিক কিনা? আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। ভালো লোকে হোকে বার পাল্লা, মানুষের বুকে দাঁড়ি পাল্লা। খুলে দাও হৃদয়ে জানলা, জিতবে এবার দাঁড়ি পাল্লা। গ্রামে গ্রামে চাচা চাচি খালু, বহু কানে তারা বেশ চালু। দেখে তারা কারা কি বা করছে, বুঝে শুনে ভোট দেবে বলছে। ভালো লোকে হোকে বার পাল্লা, মানুষের বুকে দাঁড়ি পাল্লা। খুলে দাও হৃদয়ের জানলা, জিতবে এবার দাঁড়ি পাল্লা। এই কৃষক কার্ডের নামে, নারী কার্ডের নামে, ফ্যামিলি কার্ডের নামে আমার দেশের মাদেরকে, বোনদেরকে তাদের পিছনে পিছনে এই কার্ডের জন্য ঘোরাবে এবং এই কার্ড দিয়ে তারা আবার চাঁদাবাজি করতে চায়। যাদের রন্ধ্রে রন্ধ্রে চাঁদাবাজি, তারা নতুনভাবে কিভাবে আবার আমাদেরকে চাঁদার প্যাকেটে ঢুকাবে সেই ফন্দি আটানোর জন্যই তারা আবার ফ্যামিলি কার্ডের নাম নিয়েছে। ফ্যামিলি কার্ডের কনসেপ্ট কি, এটা স্বয়ং তারেক রহমান, যিনি এই ফ্যামিলি কার্ডের গল্প বলেন, তিনিও বোধহয় ভালো করে জানেন না। ফেনীতে আসলাম, দেখলাম বিলবোর্ডে লেখা যে প্রতি মাসে 2000 থেকে 2500 টাকা দেওয়া হবে। আবার তাদের কোনো বক্তা বলে যে 20,000 টাকা দেওয়া হবে। কেউ বলে মুদি দোকানে কার্ড দেখাইলে সদাই দিয়ে দিবে। যারা এই ধরনের নিজেদের এই ফ্যামিলি কার্ড জিনিসটা কি নিজেরাই এখন একমত হইতে পারে না, তাদের এই ফ্যামিলি কার্ড কখনোই সুষ্ঠু এবং সঠিক কোনো রূপরেখা হইতে পারে না। সাধারণ মানুষের কাছে যাও, একটুও কি তুমি টের পাও?
কার পাশা গেছে কার টেবিলে, খেলা যে চলছে কোন লেভেলে। ভালো লোকে হোক এবার পাল্লা, মানুষের বুকে দাড়ি পাল্লা, খুলে দাও হৃদয়ের জানলা, জিতবে এবার দাড়ি পাল্লা। দেখে দেখে কেটে